আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন ঝাল পোলাও। নওগাঁ জেলায় জনপ্রিয় এই খাবার, এর নাম হলো ঝাল পোলাও। ছোলা পুর আর দেশি মুরগির মজাদার কম্বিনেশনে তৈরি হয় এই ঝাল পোলাও। নওগাঁ জেলায় এই ঝাল পোলাও সত্যিই কোনো জুড়ি নেই। আর মজাদার এক কথা হলো, এই ঝাল পোলাও কিন্তু হয় পোলাও চাল ছাড়াই। পোলাও চাল ছাড়াই বাড়ির সাধারণ চাল দিয়ে মজাদার এই ঝাল পোলাও তৈরি হয়। তাই চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই এই অল্প সময়ে এই মজাদার ঝাল পোলাও আপনারা বানিয়ে নিতে পারবেন। পরিবারের বাচ্চা থেকে বুড়ো সবাই এই পোলাও অনেক অনেক পছন্দ করবে। আর মজার কথা তো এটাই, পোলাও হবে কিন্তু পোলাও আর চাল ছাড়াই। তবে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার ঝাল পোলাও আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ও, আরেকটি কথা আপনাদের তো বলতে মনেই নেই, আজকে এই সম্পূর্ণ রান্না হবে বাটা মশলায়। আর জানেনই তো, গ্রামেগঞ্জে বাটা মশলা রান্না ছাড়া চলেই না। আর এই বাটা মশলা রান্নার স্বাদ এত হয়, সত্যি তা বলে বোঝানোর নয়। মজাদার এই ঝাল পোলাও বানার জন্য সর্বপ্রথম আমরা নিব সরিষার তেল 1 কাপ পরিমাণ। এবার এই তেলের মাঝে 6 থেকে 7টি শুকনো মরিচ, 2 থেকে 3টি তেজপাতা, দারুচিনি 2 টুকরা ও জিরা হাফ চা চামচ দিয়ে দিব। মশলাগুলো আমরা ভাজতে থাকবো। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। দেখলেন তো পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কীভাবে ঝাঁঝে আমাদের পাতিলটি ভরে গেল। আপনার যদি এমন খাঁটি সরিষার তেল ব্যবহার করেন তবে এমন ঝাঁঝ হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমরা এই মশলা মাছে দিয়ে দিব জয়ত্রী, জয়ফল, দারুচিনি, লবঙ্গ, কালো এলাচ, স্টার এলাচ, গোলমরিচ, সাদা এলাচ পরিমাণ মতো। এই মশলার পরিমাণটি নির্ভর করে চাল ও মাংসের উপরে, যা আপনাদের পরিমাণ মতো বাড়তে বা কমতেও পারে। ও, আরেকটি কথা, আজকে রান্না কিন্তু হবে সম্পূর্ণ বাটা মশলায়। আমরা প্রথমে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া বাটা 1 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলো ভালো মতো আমরা মিশিয়ে নিব। জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং সেই জায়ফল, জয়ত্রী, দারুচিনি, লবঙ্গ, কালো এলাচ, স্টার এলাচের সেই মশলাগুলোর বাটা আমরা এই মশলা মাছে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। লবণ 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলো ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিব। হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার এই সম্পূর্ণ মশলাগুলি 1 থেকে 2 মিনিট সময় মতো ভালো মতো কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আবারও 2 থেকে 3 মিনিট সময় মতো ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে, ঠিক সেই মুহূর্তে আমরা দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস। এখানে একটি মুরগির মাংস রয়েছে। এবার চুলার আঁচ মাঝারি রেখে এই মুরগির মাংসগুলো প্রায় 20 থেকে 30 মিনিট সময় ধরে আমরা ধীরে ধীরে কষিয়ে নেব। মশলাগুলো এর মধ্যে তাহলে ভালো মতো ঢুকতে পারবে এবং মুরগির মাংসের স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে। আমরা বারে বারে ঢেকে দিব এবং কিছু সময় পর পর মাংসগুলো একদম মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। এই প্রসেসটা চলবে প্রায় 20 থেকে 30 মিনিট সময় পর্যন্ত। এবং খেয়াল রাখবেন চুলা আঁচ যেন মাঝারি হয়, খুব কমও না আবার খুব বেশিও না, কারণ ধীরে ধীরে এই মাংসটি কষিয়ে নিলেই এর স্বাদ পরিপূর্ণতা পাবে।
এবার আমরা আমাদের এই মাংসের মাঝে দিয়ে দিব প্রায় সিদ্ধ করে রাখা 200 গ্রাম ছোলা বুট। এই ছোলা বুটগুলো প্রথমত 10 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল এবং এরপর তা সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ করে নেওয়ার সময় আমরা হাফ চা চামচ লবণ ও কোয়ার্টার চা চামচ হলুদ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। এখন এই বুটার মাংসগুলো 5 মিনিট সময় মতো ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো বারে বারে ঢেকে দিব এবং কিছু সময় ধরে কষিয়ে নিব। এতে মশলার স্বাদ মাংসের মধ্যেও বুটের মাঝে ভালো মতো প্রবেশ করতে পারবে। এখন আমরা এই মাংসের মাঝে দিয়ে দিব 800 গ্রাম পরিমাণ সাধারণ চাল। এই চালগুলো ধুয়ে ভালো মতো পানি চুয়ে রাখা হয়েছিল। আবার বলে রাখা বলো, আমরা কিন্তু আমাদের এই ঝাল পোলাওতে ব্যবহার করব সাধারণ চাল। পোলাও হবে কিন্তু পোলাও চাল ছাড়াই। এবার মাঝারি আছে প্রায় 10 মিনিট সময় মতো ভালো মতো আমরা এই চালগুলো কষিয়ে নিব। এবার এই ঝাল পোলাওয়ের মাঝে দিব 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। খেয়াল রাখবেন কুসুম গরম নয় কিন্তু, একদম ফুটন্ত গরম পানি। এবার এই ঝাল পোলাওটি 2 থেকে 3 মিনিট সময় মতো ঢেকে ভালো মতো কষিয়ে নিব। কাঁচামরিচ 6 থেকে 7টি, লবণ 1 চা চামচ পরিমাণ। এবার এই ঝাল পোলাওটি 2 থেকে 3 মিনিট সময় ভালো মতো ঢেকে কষিয়ে নিব। আমাদের ঝাল পোলাওটি প্রায় একদম রেডি। এবার শুধুমাত্র 20 থেকে 25 মিনিট সময় মতো ভালো মতো একদম নিম্নি মাছে দম দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই সুস্বাদু ঝাল পোলাও। ও ও আরেকটি কথা খেয়াল রাখবেন, এই ছিদ্রটি যেন বন্ধ থাকে, নয়তো দম সম্পূর্ণ বের হয়ে যাবে। আর খেয়াল রাখবেন চুলা আঁচ যেন একদম নিম্ন হয়, নয়তো ঝাল পোলাওটি পুড়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঝাল পোলাওটি প্রায় একদম রেডি। 20 থেকে 25 মিনিট দম দেওয়ার পর আমাদের ঝাল পোলাও একদম রেডি হয়ে গেছে। দেখুন, দেখতেই কত সুন্দর লাগছে। আর বিশ্বাস করুন খেতে ঝাল পোলাওটি অনেক অনেক সুস্বাদু ছিল। দেখতেই পেলেন কীভাবে খুব অল্প সময় এই মজাদার ঝাল পোলাও তৈরি হয়ে গেল। নওগাঁ জেলার জনপ্রিয় এই ঝাল পোলাও। গ্রামাঞ্চলে এখনও অনেক অনুষ্ঠানে এই ঝাল পোলাও তৈরি হয়ে থাকে। আর এই ঝাল পোলাও খেতে সত্যিই অনেক সুস্বাদু। তাই আপনারা অবশ্যই এই ঝাল পোলাওটি ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিওটি অনেক লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আরেকটি কথা, ঝাল পোলাও কিন্তু পোলাও চাল নেই। ব্যাপারটা শুনতেই কেমন অস্থির লাগছে না? তাই অবশ্যই ট্রাই করে দেখবেন এই মজাদার ঝাল পোলাও, নওগাঁ জেলার জনপ্রিয় ঐতিহ্যবাহী ঝাল পোলাও। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন।